বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণের নির্মিত অংশের বহু নির্বাচনী প্রশ্ন। আজকে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে। প্রথম অধ্যায়টা হলো অষ্টম শ্রেণী, পরিচ্ছেদ ১, ভাষা। বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর আমরা নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো। প্রথম প্রশ্নটা হলো, ভাষাকে কিসের বাহন বলা হয়? এখানে 4টি উত্তর দেওয়া আছে। 4টির মধ্যে সঠিক উত্তরটি হবে ভাবের বাহন বলা হয়। তারপরে 2 নম্বর প্রশ্নটা, ভাষার প্রাণ কোনটি? এখানে উত্তর দেওয়া আছে 4টি। সঠিক উত্তরটা হবে অর্থপূর্ণ ধ্বনি। 3 নম্বর প্রশ্নটা, বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? উত্তরটি হবে ৩,৫০০-এর উপর। তারপরে প্রশ্নটা লক্ষ্য করো, পৃথিবীতে কত লোকের মাতৃভাষা বাংলা? এখানে উত্তর দেওয়া আছে 4টি। সঠিক উত্তরটা হবে 30 কোটি। তারপরে প্রশ্নটা, মাতৃভাষা বিবেচনায় বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? সঠিক উত্তরটি হবে চতুর্থতম স্থান হলো বাংলা ভাষার স্থান। তারপরে প্রশ্নটা লক্ষ্য করো, স্থান, কাল, সমাজভেদে কিসের রূপভেদ দেখা যায়? ভাষার রূপভেদ দেখা যায়। তারপরে প্রশ্নটা, গারো জনগোষ্ঠী কোন ভাষার কথা বলে অথবা গারো জনগোষ্ঠীর ভাষা কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে আচিক ভাষা। তারপরে কোনটি আধুনিক ভারতীয় আর্য ভাষা? উত্তরটি হবে আসামি। তারপরে প্রশ্নটা লক্ষ্য করে, বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা? এখানে 4টি উত্তর দেওয়া আছে। 4টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটা হলো প্রথম ভাগের 3য় অনুচ্ছেদ। প্রথম ভাগের 3য় অনুচ্ছেদ, এই কথাটা মনে রাখবে। তারপরে প্রশ্নটা হলো, ভাষার মৌলিক রূপের কয়টি রীতি রয়েছে? ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে? 2টি রীতি রয়েছে, 2টি রীতি। তারপরে প্রশ্ন, প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ কি? প্রাকৃত ভাষাগুলির বিকৃত রূপ হলো অপভ্রংশ। তারপরে প্রশ্নটা লক্ষ্য করো, আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তরটি হবে উপভাষা। সাধুরুক্তির বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হবে তৎসম শব্দবহুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 15 নম্বরটা, কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য অথবা সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? এখানে 4টি উত্তর দেওয়া আছে। 4টির মধ্যে সঠিকটা হবে কৃত্রিম। 16 নম্বর, ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? উত্তরটি হবে শব্দ গঠিত হয়। সর্বশেষ প্রশ্নটা এই অধ্যায়ের, নিচের কোনটির সাহায্যে মানুষ সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করে? ইঙ্গিতের সাহায্যে, কণ্ঠধ্বনির সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, ইশারার সাহায্যে? উত্তরটি হবে কণ্ঠধ্বনির সাহায্যে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।